আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার নিশ্চয়ন নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। ভাইয়া, এই গুচ্ছের এই প্রক্রিয়াতে নিশ্চয়নটা কিভাবে করতে হয়, এর সাথে কি কি জরুরি রয়েছে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কখন কি করতে হবে। অনেকেই এই ব্যাপারে একটু কনফিউজ, তাই অনেকে প্রশ্ন করেছিলে, আমাকে ইনবক্স করেছিলে, মেইল করেছিলে। আজকের ভিডিওতে আমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা 2025-এর নিশ্চয়ন কিভাবে করতে হয়, সাথে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। পুরো প্রক্রিয়াটি তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে এই ব্যাপারটি তোমরা ক্লিয়ারভাবে করতে পারো এবং কখনো যেন তোমরা কোনো সমস্যা ফেস না করো। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা আলোচনা করব গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটি আসলে কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। গুচ্ছ ভর্তি সংক্রান্তের দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে প্রাথমিক নিশ্চয়ন ফি প্রদান করা, অর্থাৎ যখন তুমি একটি ইউনিভার্সিটি পাবে বা একটি সাবজেক্ট পাবে, তখন তোমাকে প্রাথমিক নিশ্চয়ন ফি দিয়ে প্রথম ধাপটা কমপ্লিট করতে হবে, যেখানে এটা মূলত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে করতে হবে অনলাইনে। এবং দ্বিতীয় ধাপটি মূলত হচ্ছে তোমাকে মূল পেপার সরাসরি গিয়ে জমা দিতে হবে, মূলত একাডেমিক পেপারসের কথা বলছি। আমি এখন প্রথম ধাপ অর্থাৎ নিশ্চয়ন প্রক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো, সাথে পুরো বিষয়টা তোমাদেরকে এক নজর বুঝিয়ে দিব যে প্রক্রিয়াটি আসলে কিভাবে সম্পন্ন হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন এবং মাইগ্রেশন এবং পুরো ধাপটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ গুচ্ছের একটি স্কোর তোমাকে পেতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে আবেদন, যেখানে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি 500 টাকা দিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলেছো। এরপর হচ্ছে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এত সব বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ যতগুলো তুমি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, আবেদন তো তুমি নানাভাবে করতে পারো। তুমি ইউনিভার্সিটি ওয়াইজ সাজিয়ে তুমি চয়েস লিস্ট দিয়েছো, এটাও হতে পারে, অথবা তুমি সাবজেক্টকে বেস করে সাজিয়েছো, সেটাও হতে পারে। এবং সেই লিস্ট থেকে তুমি একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো, যেটা জিএসটির ওয়েবসাইটেই তুমি পেয়ে যাবে। ডেটগুলো নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করছি। চতুর্থ ধাপ মূলত জিএসটির ওয়েবসাইটে লগ ইন করে যখন তুমি দেখবে যে যেই বিশ্ববিদ্যালয়ে তুমি সিলেক্ট বা সাবজেক্ট পেয়েছো, সেটার তালিকা তুমি ওয়েবসাইটেই দেখতে পাবে এবং সেখান থেকে একটি সাবজেক্টে তোমাকে, যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, সেখানে তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং এই নিশ্চয়নের জন্য লাগবে তোমার 5,000 টাকা। যদি পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দিব। আর নিশ্চয়ন না করলে কিন্তু তোমার এই সাবজেক্টটি বাতিল হয়ে যাবে, তোমার চান্স পাওয়াটি বাতিল হয়ে যাবে এবং মাইগ্রেশনও হবে না। তার মানে হচ্ছে যখনই তুমি একটা সাবজেক্টে চান্স পাও, সেটা ফার্স্ট মেরিটে হোক, সেকেন্ড মেরিটে হোক বা পরবর্তী যে কোনো মেরিটে হোক, তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে প্রথমবারের জন্য, পরবর্তীর জন্য না। প্রথমবার যেই মেরিটেই তুমি চান্স পাবে প্রথমবার, তখনই নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে কিন্তু তোমার এই চান্স পাওয়াটা বাতিল হয়ে যাবে। তাই নিশ্চয়নটা জরুরি যদি তুমি এই জিএসটির প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকতে চাও। এরপর সিট বা আসন ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশন পদ্ধতি চলমান থাকবে। এবার 4টি মাইগ্রেশনের তথ্য দিয়েছে কমিটি, বা 4টি মাইগ্রেশন হবে বা 4টি মেরিট লিস্ট আসবে। চাইলে তুমি এই মাইগ্রেশন যে প্রসেসটা, সেটাকে তুমি অন রাখতে পারো, চাইলে তুমি অফ করে দিতে পারো। আর যদি চান্স না পাও, ফার্স্ট মেরিটে তুমি চান্স না পাও, পরবর্তী মেধা তালিকার জন্য তুমি অপেক্ষা করবে। আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আসি নিশ্চয়নের সময় কি কি পেপারস তোমার দরকার হবে। এটা প্রথমবার যখন তুমি চান্স পাবে, যখন নিশ্চয়নের ব্যাপারটি আসবে, তখনই এই পেপারসটা তোমাকে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় ভেদে পেপারসগুলো ভিন্নতা থাকতে পারে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ের নোটিশটা অবশ্যই তোমাকে চেক করতে হবে। পাশাপাশি জিএসটির ওয়েবসাইট, মূলত তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট প্রয়োজন হবে। 5,000 টাকা দিয়ে তুমি অনলাইনে জমা দিয়েছো, সেটা স্লিপ প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার জিএসটি পরীক্ষার প্রবেশপত্র। প্রয়োজন হবে জিএসটি চয়েস ফর্ম, এটা অতিরিক্ত অনেক সময় দেখতে চাইতে পারে, প্রিন্ট করে নিয়ে যেতে পারো। অতিরিক্ত একটা ডকুমেন্টস থাকলে তার সমস্যা নেই। আর 2 কপি ছবির সাথে করে নিয়ে যেতে পারো, অনেক সময় প্রয়োজন হতে পারে। জন্ম নিবন্ধন বা এনআইডির কপির সাথে নিয়ে যেতে পারো, এগুলো অতিরিক্ত ডকুমেন্টস। এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে, আর সাথে A4 সাইজের একটি খাম সাথে করে নিয়ে যাবে এবং এই খামে করেই তোমাকে জমা দিতে হবে। অনেক সময় এই খামটার উপরে তুমি জিএসটি পরীক্ষাতে যে তোমার রোল নাম্বার ছিল বা তোমার যে নাম্বারটি ছিল, সেই নাম্বারটা তোমাকে লিখতে হবে নাম সহ। আমি আবারও বলছি, যখন তুমি একটি ইউনিভার্সিটি পাবে, সাবজেক্ট পাবে, তখন তোমাকে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজগুলো হচ্ছে এই যে কাগজগুলোর কথা বললাম, যে কাগজগুলো চাইবে সেগুলো গিয়ে তুমি জমা দিয়ে দিবে বিশ্ববিদ্যালয়ের সশরীরে গিয়ে। এই হচ্ছে দুটি ধাপ।
নিশ্চয়নের প্রক্রিয়াটি নিশ্চয়ই তুমি এখন বুঝতে পেরেছ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। এবার জিএসটিতে একাধিক বিশ্ববিদ্যালয় বা একাধিক সাবজেক্ট চান্স পাওয়ার কোনো সুযোগ নেই। শর্ত পূরণ সাপেক্ষে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট তুমি পাবে। অনেকের কনফিউশন থাকতে পারে, তাই বললাম সাবজেক্ট আসার পর মাইগ্রেশন পদ্ধতি বা মাইগ্রেশনের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি জমা দিয়ে মাইগ্রেশন অন করতে পারবে। টার্গেট বা পছন্দ অনুযায়ী ভার্সিটি বা ইউনিভার্সিটি পেলে বা সাবজেক্ট পেলে মাইগ্রেশন তুমি অফ করে দিতে পারবে। এটা করে দেওয়া উচিত যখন তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পেয়ে যাবে, না হলে কিন্তু উপরের দিকে মাইগ্রেশন হতে থাকবে। সার্কুলার অনুযায়ী সর্বশেষ মেরিটে বা মাইগ্রেশনে যার যে বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট আসবে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। তোমার যে সাবজেক্ট তুমি আশা করেছিলে সেই বিষয়টি বা বিশ্ববিদ্যালয়ে আসুক বা না আসুক, যেটা বললাম মেরিটে প্রথমবারের মতো সাবজেক্ট পেলেই তোমাকে নিশ্চয়ন করতেই হবে, নয়তো গুচ্ছের পুরো প্রসেস থেকে তুমি বাদ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। মেরিট বা পজিশন কত পর্যন্ত থাকবে অনেকেই প্রশ্ন করতে পারো। বিষয়টি সুনিশ্চিতভাবে বলাটা খুবই কঠিন। কতজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে, সিট পাওয়া না পাওয়া, সিট ক্যান্সেল করছে কি না, নানা বিষয়ের উপর নির্ভর করছে। এটা ইনশাল্লাহ এটা নিয়ে আগামীতে আরও ডিটেলস আলোচনা করব। জিএসটিতে প্রাথমিক ভর্তি নিশ্চয়নের ক্ষেত্রে অবশ্যই এইচএসসি এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা দিতে হয়, সাথে জমা দিতে হবে 5,000 টাকা। এছাড়াও জিএসটির এডমিট কার্ডও সাথে নিয়ে যেতে হয়, যেটা বললাম কিছুক্ষণ আগে। আর জিএসটি মাইগ্রেশনের ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে বিষয় আসলে জমা দানকৃত মার্কশিট উত্তোলন বা ট্রান্সফার করা লাগে না। অর্থাৎ অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া আমি যদি এখন কাগজপত্র জমা দিয়ে দিই, পরবর্তীতে অন্য একটি বিশ্ববিদ্যালয় অন্য একটি সাবজেক্ট আসলো, সেক্ষেত্রে কি আমাকে আবার কাগজ উত্তোলন করে আবার নতুন করে জমা দিতে হবে? না, তোমাকে জমা দিতে হবে না, ওইটা ওই বিশ্ববিদ্যালয়েই থাকবে। ফাইনাল যখন তুমি ভর্তি হবে তখন তোমাকে উত্তোলন করে আবার জমা দিতে হবে। অনেকে একটি প্রশ্ন করেছিল যে ভাইয়া জিএসটির প্রাথমিক ভর্তি নিশ্চয়ন নিকটবর্তী বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা বা কাগজপত্র জমা দেওয়া যাবে কিনা, এ ব্যাপারে এখনও পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আপডেট পেলে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটি তথ্য জানিয়ে দিতে চাই, প্রাথমিক ভর্তি প্র্যাকটিক্যাল বিষয় বা কোটা ব্যতীত আগামী 22 জুন থেকে 28 জুন পর্যন্ত চলবে এবং ক্লাস শুরুর সম্ভাব্য সময় দেওয়া হয়েছে অগাস্টের প্রথম সপ্তাহ। আশা করি তোমরা পুরো আপ টু ডেট হয়ে গেলে। আর এভাবে প্রতিনিয়ত আমি আপডেট তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তাই অবশ্যই এই তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুধুমাত্র জিএসটি না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাপারে তোমরা কিন্তু তথ্য পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।